চুরি যাওয়া পণ্যবাহী গাড়ি উদ্ধার, বিপুল পরিমাণ ভোজ্য তেল সহ সামগ্রী উদ্ধার, ধলাই পুলিশের আটক ৩। তদন্তে মিলছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। চুরি যাওয়া পণ্যবাহী গাড়ি এবং সেই গাড়িতে থাকা বিপুল পরিমাণ ভোজ্য তেল সহ অন্যান্য সামগ্রী উদ্ধারে বড়সড় সাফল্য পেল কাছাড় জেলার ধলাই পুলিশ। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ সরিষার তেল, রাইস ব্র্যান্ড তেল, রিফাইন্ড সয়াবিন তেল এবং ছাতা। অভিযোগ অনুযায়ী গত ৪ আগস্ট রাত আনুমানিক ৭টা নাগাদ রামনগরে কেডি মাদার ডেইরি গোডাউন থেকে AS26AC1197 নম্বরে একটি পণ্যবাহী গাড়ি ইম্ফলের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটিতে বিপুল পরিমাণ ভোজ্য তেল সহ অন্যান্য সামগ্রী ছিল। গাড়িতে থাকা সামগ্রীর মধ্যে ছিল ১ লিটার সরিষার তেলের ৭৫৪ কার্টুন, ১ লিটার রাইস ব্র্যান্ড তেলের ৫০ কার্টুন, ৫ লিটার সরিষার তেলের ৪০ কার্টুন, ১৩ কেজি রিফাইন্ড সয়াবিন তেলের ৫০৩টি টিন, ৫০টি ছাতা। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। ৮ই আগস্ট ছান্ডিঘাট এলাকা থেকে গাড়িটি নিখোঁজ হওয়ার খবর সামনে আসে। বিষয়টি ধলাই থানার নজরে আসার পর পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শুরু হয় তদন্ত ও তল্লাশি অভিযান। তদন্তে বিভিন্ন সূত্রের ভিত্তিতে এগিয়ে যায় পুলিশ। এরপর সন্দেহভাজন ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজনগর এলাকায় অভিযান চালায় ধলাই পুলিশ। সেই অভিযানে উদ্ধার করা হয় চুরি যাওয়া মালামালের একটি বড় অংশ। আটক ব্যক্তিরা হলেন দিলবার হোসেন লস্কর, বয়স ২৬, রাজনগর সাইমুল উদ্দিন লস্কর, বয়স ৩৫, ছান্নিঘাট এবং নাজমুল হোসেন মজুমদার, বয়স ২৫, রাজঘাট পার্ট ২। ঘটনাকে কেন্দ্র করে ধলাই থানায় অভিযোগ দায়ের হয়েছে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, বাকি মালামাল কোথায় রয়েছে এবং পুরো ঘটনার পেছনে আসলে কি রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে আইনগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো। ও সমস্যা, আমরা গাড়ি তো আপনার লোড হয়েছিল মঙ্গলবারে গোডাউন থেকে। লোড হওয়ার পরে গাড়ি তো গেল ইম্ফাল। আমরা যেরকম ট্রান্সপোর্টারে মাল দিই এরকম কিছু ইম্ফালের লোড করছে গাড়ি। গাড়ি গেছে, রাত্রে বাইরে গেছে, তার অ্যাডভান্স দেওয়া হয়েছে ৫০,০০০ টাকা। দেওয়ার পরে গাড়ি গেল। আমরা এরা ২ জন আছে আমরা গোডাউনের চার্জে। গাড়ি ২ জন আছে গোডাউনের চার্জে। যাওয়ার পরে আজকে হঠাৎ ২:৩০-৩টার সময় ফোন গেল এখান থেকে, বাগাবাজার থেকে। ফোন যাওয়ার পরে কইলো, দাদা যে ট্রান্সপোর্টারে আর কি মালটা করছিল, লোড করাইছিল, বললো দাদা আপনার কি কয় গাড়ি তো বাগাবাজার আই গেছে, এখানে মাল খালি করে লিছে, মাল বিক্রি করে লিছে। আপনি কই আছেন? আমি বললাম অন বাসায়। কইলো আপনি আইন। ওইয়া আমি আমার ছেলেটারে ফোন করলাম, কিতাবা বলে হয় দাদা এরকম এরকম আমারে কইলো। আমি আইবার আগে হে এখানে পৌঁছে গেছে। পৌঁছার পরে তো আমি আইলাম। আইয়া আমার শুভ্রজিৎ দত্ত আপনার যে লাইলাপুরের যে ইনচার্জ আসলা তাই লগে আমার আলাপ হইলো। বললো হয় দাদা আমরা রিকভারি করলাম, আপনি আই। গেলাম, গিয়া তো দেখলাম তাইনরা এক গাড়ি লোড করে লইছে, আরেক গাড়িতে লোড করে। মানে তানরা মানে খুব ভালো প্রশংসনীয় জিনিস আর কি। তাই যে সার্ভিসটা দিচ্ছেন, যে আমি নাই কিন্তু আমার মাল সেফলি তাইনরা লোড করছেন এখানে। চুররেও ধরছে, ৩ জন চুররে ধরছে, ধরিয়া গাড়ির মধ্যে বয়ে রাখে। তারপরে তাই আমারে কইলা সব এরকম এরকম ঘটনা। তারপরে আমরা কুয়ার স্যারও গেলা ওইখানে, তারাও খুব সুন্দর সার্ভিস দিলা। এখন আরেকটা গাড়ি লোড হওয়ার, আরেকজনের ঘরে রাখছে যে মাল, এই মালটাও আপনার লইয়া আই যাব কিছু সময়ের মধ্যে। তেল তেল মাদার ডাইরি, ধারা 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 অয়েল, রিফাইন্ড এন্ড রাইস ব্র্যান্ড, তারপরে আপনার মাস্টার্ড। কেটা নাম আসলো বা ট্রান্সপোর্টারে যে ছেলেটা? রিপন চৌধুরী। দেখুন রিপনে তো হেও যে কোনো একটা গাড়িরে লাগাইছে, বলে ভাই তুমি এই মালটা অমুক জায়গায় পৌঁছাও, সাইড ওই যে গাড়ি আইছে মাল দিয়ে। রিপনে গাড়িটা লাগাইছে। কে কিরকম মানুষ, কে কিরকম, এখন তার মনের মধ্যে কি অভিচিন্তি, কে বা কাহারা এটার লোকে জড়িত তা তো আমরা জানি না। পরবর্তীতে আমি আওয়ার পরে যে সময় দেখলাম যে আরেকজনের ঘরে এরকম ওইরকম, তারপরে তো আমরারও তো গার্জিয়ান আছে ভাই, আমরা জানাইলাম যে এরকম এরকম দাদা এরকম। আমি কৌশিকদারে ফোন করছি, কৌশিকদারে ফোন করি আমি কৌশিকদারে কইলাম দাদা এরকম এরকম, আমারে কইলো ঠিক নেই বলে। তারপরে তো তাইন মারছেন সবকিছু মাতিয়া, তাইন এগুলো ঠিকঠাক করিয়া দিচ্ছেন বলে এটা
কৌশিক দা তো সবসময় আমরা প্রচুর হেল্প করে। হ্যাঁ, ইম্ফাল 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 যাইতে আসলো, এখন আমি ড্রাইভারে জিগাইলাম তুমি এইখানে আইলাই কেমনে, বলে ইম্ফাল আমি ফুলরতল হইয়া বিন্দাকান্দি হইয়া সোনাই হইয়া বাইরে এইখানে আইছে। এখন কে বা কাহারা এরার লগে জড়িত আছে বুঝা যাইব আগে দিকে গিয়া। চুরি করে লইছে আর ওই ঘুরিয়া আইতো কেনে, হে যাইতো ইম্ফাল আইতো এইদিকে, এইটা এই রাস্তায় আইবার তো তার ওয়েবিলও নাই, তার তো ওয়েবিল বনছে ইম্ফালের ওয়েবিল। বহুত ভালো, বহুত ভালো, বাপ রে বাপ, এটা কইবার মতো নাই। আমার শুভজিৎ দত্ত যে আছেন তাই, তারপরে কুয়ার স্যার যে আছেন, এটা বহুত ভালো রেসপন্স তারা। এখন বোঝা গেছে না মোটামুটি দুই গাড়ি তো ওই যে আইছে, এখন বুঝি এই গাড়ি তো আইছে নাকি তা বুঝি আর না, ঠিক ঠিক বুঝতে পারবো। তো মোটামুটি তো কাউন্টিং করলে বোঝা যাইব, মাল কিছু মাল তো বেচছে তারা। আপনার যে এখন ধারণা কি এটা ট্রান্সপোর্টের কোনো ষড়যন্ত্র না ড্রাইভারের মেবি হইতে পারে, এটা তো প্রশাসনের যে সময় যাচ পড়তাল করবো তখন হইতে পারে। 16.5 টন মাল আছে, অ্যাপ্রক্স 50 থেকে 60 লাখের ভিতরে আসলো মাল আছে? মাল। আপনার অনুমান অনুযায়ী কত টাকার মাল এবারে বিক্রি করছে? আমার অনুযায়ী এখন অনুমান করিয়া তো ভাই কোনো কিছু কোয়া যাইতো না, যত সময় পর্যন্ত কাউন্টিং হইতো না তত সময় পর্যন্ত বুঝা যেত না। ঠিক আছে। এখন কেমনে বুঝতে পারবো, তার মধ্যে দিয়ে এই জিনিসটা আমরা কৌশিক দায় বহুত হেল্প করছেন, তাই নো কইয়া দিচ্ছেন তারা যেমনে জি হয় ইয়ে করো, তারে হেল্প করিয়া দাও, বহুত হেল্প করছেন তাই। মন্ত্রী কৌশিক হ্যাঁ, বহুত হেল্প করছেন তাই। ট্রান্সপোর্ট